কোরআনে কারিমে জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ এই কোরআনে কারিম নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। এই ফি লাইলাতিন মুবারাকার ব্যাখ্যায় আমি তাফসীরে ফি জিলালিল কোরআন দেখেছিলাম। মুফাসসির জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী যেদিন কোরআনে কারিম নাযিল হয়, ওই দিন তিনি এই পৃথিবীর প্রথম আসমানে একটা বিশেষ নজর তার সৃষ্টি জগতের উপরে দেয়। একটু খেয়াল করেন, এমনি আল্লাহর নজর আমাদের উপরে দেওয়া আছে, কিন্তু লাইলাতুল কদর যেটা বলা হয় সবে কদরের রাত, এই কদরের রাতে আমার আল্লাহ যেদিন কোরআন নাযিল করেছিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ একটা বিশেষ নজর দিয়ে রাখেন, লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেন, তারা আল্লাহর ইবাদত যারা করে তাদের সাথে মুআনাকা করেন, মুসাফা করেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। এখন আমরা বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা নিয়ে আছি, অনেকেই মনে করি ইবাদত মানে লাইলাতুল কদর আসবে, লাইলাতুল মেরাজ আসবে, লাইলাতুল বরাত আসবে, আর আমরা নামাজে দাঁড়িয়ে বিশাল বিশাল নামাজ পড়বো, 2 রাকাত করে 1000 রাকাত নামাজ শেষ করে ফেলবো না। ফেরেশতারা এসে দেখে কোন লোকটা আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, কোরআন পড়া, তাসবিহ পড়া না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আপনি মানুষ হয়ে মানুষের উপকার করবেন। কি কথা বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি। তার আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে আমার দ্বারা যেন মানুষের কল্যাণ হয়। আর আমরা এমন মানুষ, আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া দূরের কথা আর অকল্যাণ হয়। এই 15.5 বছরে আমার দ্বারা এমন এমন মানুষ জেল খেটেছে যার জীবনে থানার বারান্দায় যাওয়া লাগে না। এই কথা বলেন না কেন? কিচ্ছু জানে না মনে করেন ভাই, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে যাচ্ছে থানার হাজতে। কি গো আমি কোথায়? জেলখানায়। থানার হাজতে। এখানে কেন? তুই গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। এরকম মামলা দেশে ছিল না? আপনার দ্বারা তো মানুষের উপকার হওয়ার কথা, আপনি কি করলেন? হাজার হাজার মানুষকে, প্রায় 1.5 লাখ মানুষকে এখনো পর্যন্ত জেলখানা। এই 15 বছরে আমার মনে হয় যারাই জেলে ছিল অধিকাংশ গুলোই মিথ্যা আর বানানো মামলায়। এই জন্য আমরা চাই হাসিনার আমলে যারাই জেলে গেছে এই মানুষগুলোকে আর ভেতরে রাখা ঠিক না, ছেড়ে দেওয়া দরকার। হিংসার বশবর্তী হয়ে শুধু এই মানুষগুলোকে আপনি আটক করে রেখেছিলেন। আর বগুড়াবাসী আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন, কিন্তু ফেরেশতারা আসবে ওই দিন রাতে, এসে শুধু আপনি নামাজে থাকবেন, রোজা করবেন, জিকির করবেন, কোরআন পড়বেন, তাসবিহ পড়বেন, তার জন্য মুসাফা করবে না। আল্লাহর ফেরেশতারা এসে দেখবে যে আপনি জনকল্যাণমূলক কোন কাজে আছেন। অন্তত এই রাতের বেলা যদি আপনি একটু যেয়ে দেখেন যে 2-3 বাড়ি পরে কোন মানুষের বাড়িতে খাবার নেই, কার মেয়েটা লেখাপড়া করতে পারে না বা বিয়ে দিতে পারে না, সাধ্য মতো যদি তার বাড়িতে যে কিছু দিয়ে একটু সান্ত্বনার বাণী দেন, এইটা পৃথিবীতে সবচেয়ে বড় নেক কাজ। এরকম কাজ সবে বরাতে, সবে কদরে এদেশে হয় না। খালি এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, খালি ঘুরে বেড়ায়, মনে হয় ইবাদতের বন্যা বয়ে যাচ্ছে।
শুধু জিবরাইল আসে না, লক্ষ লক্ষ নিয়ে আসে। আর আল্লাহ বলেন আমি নিজে আমার সৃষ্টি জগতের উপর একটা বিশেষ নজর দেই, অন্য দিনও দেই, তবে এই সবে কদরে, সবে বরাতে একটা বিশেষ আলাদা নজর দিয়ে রাখি। আমরা 5টা রাতের নাম পেয়েছি, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ আর 2 ঈদের রাত। এই 5 রাতে আল্লাহ একেবারে প্রথম আসমানে আসে, ডাক দিয়ে বলে দেখো যারা ট্যাক্স তোলে না, সরকারের লোকজন যখন ট্যাক্স তোলে, ট্যাক্স দেওয়া হয়ে গেলে একটা কাগজ আপনাকে হাতে ধরিয়ে দেয় যে আপনার ট্যাক্স পরিশোধ হয়ে গেছে। আপনি যখন একটা মাস রোজা রাখবেন, হক আদায় করে, ঈদের দিন আমার ফেরেশতারা এসে আপনাকে একটা টোকেন ধরিয়ে দেবে যে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির একটা সনদ দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেন আমি একটা বিশেষ নজর দেই। কি বলি জানো? এই নজরে আমার বান্দাদেরকে আমি ডাকতে থাকি, আসো। যদি কারো অপরাধ থাকে আমার কাছে বলো, অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু যদি বান্দার কাছে কোনো অপরাধী থাকো, আমার কাছে মাফ চাওয়ার দরকার নেই, আগে ওই বান্দার কাছে স্বীকার করে আসো। এই 15.5 বছরে আল্লাহর কাছে অপরাধ যাই হয়েছে, আমি যতটুকু দেখলাম এই 15.5 বছরে সবচাইতে মানুষের বান্দার কাছে অপরাধ বেশি হয়েছে। উনি বলছিলেন যে 3 বার আমরা আসলে ভোট দিতে পারি নাই। আসলে আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি হিসাব করে দেখেছি 18 বছর থেকে ভোট দিলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আমি মানুষেরটা বলতে যাব কোন কারণে? আমার নিজে একটু ভিকটিম। তার মানে 3 বার আমি যদি না পারি, পেরেছে কে? একবার তো একবারে 154 জন হয়ে গেলেন, আর একবার রাতের ভোট দিনে করে ফেললেন। এই কথা বলেন না? ভোটটা কিন্তু আমার অধিকার ছিল, আমার হক ছিল, আপনি আমাকে দিতে দিলেন না। এটা রাতের ভোট যে দিনে হয়েছে এর প্রমাণ আমার সাথে এক ওসি ছিল, ওই যে নুসরাত হত্যা মামলার ওসি। উনি একদিন আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এসে আমার বলছো, হুজুর আপনি জেলে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। কেন আপনি খুশি হয়েছেন কোনটা? আমি জেলে পয়সা মরছি আর আপনি খুশি না? বলছে বাইরে আপনার ওয়াজ শুনতাম কিন্তু কাছে যেতে পারতাম না, আজকে একেবারে সরাসরি 2 জন এক জায়গায়, এই জন্য আপনি খুশি। কেন, কি প্রশ্ন করবেন বলেন? বলছে এই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, সারা রাত আমি কিন্তু আমার লোকজন দিয়ে ভোট কেটেছিলাম। ফজরের আজান দিলে বাক্সগুলো জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। এরপর আমি গোসল করলাম, ওযু করলাম, তওবার নামাজ পড়লাম 2 রাকাত। এবার বললাম আস্তাগফিরুল্লাহ। মাসা আমার এই তাওবা কি হয়েছে? না, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন না যে আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এরকম একটা এমপি বানাতে 2.5 লাখ 3 লাখ 4 লাখ হামজা লাগে। এই কথা বলেন না কেন? এই কাহালু আর কোন থানা মিলে? নন্দীগ্রাম। এই 2 আসন 2 থানা মিলে যারা বসবাস করে 4 লাখ তো হবে কমপক্ষে ওনার এমপি বানাতে। এই 4 লাখ মানুষ ওনারে ভোট দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? আর আপনি নিজেই সব রাতের বেলা ভরে নিলেন, আমাদের কোনো গুরুত্ব নেই আপনার কাছে। আপনি আস্তাগফিরুল্লাহ মাফ হবে না আপনার, আপনি যতক্ষণ পর্যন্ত এই 4 লাখ হামজার কাছে যে মাফ না চাবেন। কিন্তু দুঃখের বিষয়, আপনি তো 8 বছর জেল, আপনি 8 বছর পরে বেরিয়ে দেখবেন মাফ চাবেন না। অনেক হামজাই 8 বছরে মরে গেছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং একটা জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে দেশের বহু মানুষের আখিরাত নষ্ট হয়ে গেছে। কথা বলে না কেন? আগামীতে কারো আখিরাত যেন নষ্ট না হয়। রব্বুল আলামিন কিন্তু প্রথম নাম্বারে একটা বলে যে আমার কাছে মাফ চাও, আমার অপরাধগুলো আমি মাফ করে দেব, কিন্তু আমার বান্দার সাথে কোনো যদি অপরাধ হয়ে থাকে ওটা আমার মাফ করার এখতিয়ার নেই, ওর কাছে আগে মাফ চাও। তার মানে 15.5 বছরে কত মানুষের কপালে আগুন লেগেছে আপনি বলেন? যার জন্য যা করলেন তারা তো ঠিকই পালিয়ে এখন আরামে আছে।
কোনদিন আপনাকে জিজ্ঞাসা করেছিল যাওয়ার সময় যে আমি চলে যাচ্ছি 14টা ব্রিফকেস নিয়ে সব মাটি ভরে নিয়ে গেলাম? মাটি ভরে নিয়ে গেছে। একটা বারের জন্য আপনাকে বলে গেল না যে দেখো চলে গেলাম, তোমরা ভালো থেকো। এমনকি কাওয়া কাকেও কেউ বলে নাই। আমার নাম্বারটা জোগাড় করে তো বলতে পারতো হামজা 3 বছর জেল খাটালাম, অন্তত মাফ করে দিও, তাও বলে না। চলেছে ঠিকই স্বামীর বাড়িতে খাচ্ছে। এই কথা বলছে না কেন? ষড়যন্ত্র কিন্তু উনি এখনো থামিয়ে দেয়নি, এখনো চালাচ্ছে। এমনকি এখন আরো বেশি। ডোনাল্ড ট্রাম্প আসার পরে ওরা চিন্তা ভাবনা করেছিল ট্রাম্পকে দিয়ে আরেকটা গুটি চালার। এই জন্য মোদী সাহেব এখনই যে পড়ে আছে যে ট্রাম্পের কাছে আমাদের দেশ সম্পর্কে এমন এমন কিছু তথ্য তুলে ধরবে যেন এই দেশ জঙ্গি, এটা প্রমাণ করা যায়। এই যে আমরা এক জায়গায় বসে কোরআন শুনছি, জমার দিন নামাজ পড়ে বের হয় না? হাজার হাজার মানুষ যখন জমার দিন বের হয় রাস্তায় নামাজ পড়ে, ওই সময় কিছু উগ্র আছে এই দেশে, আমি নাম নিলাম না তাদের, এই শয়তান উগ্রগুলো ছবি তুলে ওখানে পাঠায়, বলে এই দেখেন বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে। এমনিতেই ট্রাম্প সাহেব তো দাড়ি টুপি দেখলে ভয় পায়। বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ এই 6 মাস 10 দিন। এই কথা বলেন না কেন? 6 মাস 10 দিনে একটা জঙ্গি মামলা হয়েছে? কেউ ধরা পড়েছে? কেন পড়ে না? কারণ জঙ্গির নাটক যিনি লিখবে উনি তো স্বামীর বাড়ি, আর যাদেরকে দিয়ে এগুলো স্ক্রিপ্ট করাবে তারা এখন সব পালিয়েছে। এই মনিরুল, আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের এগুলো এরা করতো। আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদের ধরে নিয়েছে, ধরে নিয়ে এক জায়গায় আটক করে রাখতো 2 মাস 5 মাস 6 মাস পরে বের করে বলতে যে জঙ্গি ধরা পড়েছে। কিচ্ছু না, এগুলো সব বানানো। আমি রিমান্ডে নিজে ওদের গোপন কথা শুনেছি মাটির নিচে। ওরা নিজেরা বলা করছিল যে এইভাবে আর কতদিন। এই দেখেন কোরআন আমার সামনে, আল্লাহর কসমে মাথায় নিয়ে বলছে, ওরা নিজেরা বলেছে, আমি মাটির নিচে বসে শুনেছি। ওরা তো আর জানে না, ওরা মনে করছে ওর সব কিছু তো বান্ধা, আর আমি যে ওখানে আছি ওরা ওই সময় জানেও না। ওখানে যাই কয়টা অফিসার ছিল নিজেরা বলা করছে যে এইভাবে আর কতদিন। কারণ আমার নামে মামলা দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আমি সারা বাংলাদেশে, অথচ আমি কিছু জানি না। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম তার নাম আব্দুল মতিন। ওরা যে বলে জঙ্গি জঙ্গি, কিসের জঙ্গি? এই লোকটা আব্দুল মতিন হচ্ছে আল্লাহর দলের প্রধান। ওনার একদিন বললাম যে ভাই আপনি কয় বছর আছেন? বছর 17 বছর। কি আপনি কি? বলছে আমি আল্লাহর দলের প্রধান, আমি সভাপতি। তাই আপনি আল্লাহর দলের সভাপতি, আপনার সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আমরা 2 বাপ বেটায় 17 বছর জেলে আছে, আপনার লোকজন বাইরে বসে, আর কেউ নেই। ওরা নিজেরাই সভাপতি, নিজেরাই সেক্রেটারি, এই সমস্ত নিজেরা নাটক করে বানিয়ে ওই 2 জনের জীবন নষ্ট করে। আর আমেরিকার কাছে দেখায়, দাদা বাবুদের কাছে দেখায়, দেখেন এই দেশে কেমন ভয়ঙ্কর জঙ্গি। তার চেহারা দেখলে আপনি নিজেও ভয় পাবেন। এত বড় বড় চুল, গোপ, দাড়ি, কারণ তাদেরকে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে। সুতরাং এই দেশটাকে এখনো অস্থিতিশীল করার জন্য চেষ্টায় বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো মাথা না, ওর একটা ম্যাগনেট। যেই দিন ট্রাম্প, মোদি গেছে ট্রাম্পের কাছে সমস্ত নালিশ করার জন্য বাংলাদেশ নিয়ে, ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আয়না ঘর পরিদর্শনে গেছে, আর জাতিসংঘ ওই দিনই রিপোর্ট দিয়েছে। ওরা একেবারে বাড়া ভাতে লবণ দিয়ে দিয়েছে, নিয়ে খা। ট্রাম্প যে কথাগুলো বলেছে একটা হাসিনার পক্ষে আর বিপক্ষে চলে গেছে। এখনো পর্যন্ত এই পালানো বুবুর উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে অস্থিতিশীল করার চেষ্টা করেন, গোপালগঞ্জের দিকে তাকান, অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু পেছনে এমন পিটানি দেবে লাল হয়ে যাবে বাদরের মতো। একবার পিটিয়েছিল না উস্কানিতে পা দেওয়ার কারণে? ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আবার যদি কেউ এই দেশে এরকম উস্কানিতে পা দিয়ে দেশটাকে আবার অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন,
এরপরে কিন্তু আর একটা নতুন গজব আসতেছে। এখন তো টেবিল হান্ট চলছে, এর বাবা আসবে আবার। এই জন্য আমরা কারো উস্কানিতে পা দেব না। কথা বলেন ঠিক কিনা? এদেশকে আমরা শান্ত সৃষ্ট করার জন্য শুধু 14 দল বাদ দিয়ে সব আমরা এখন এক। 14 দল যা করেছে, দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল ওদের নিজেদের বিচারপতির কথা। বিচারপতি বিদায় নেওয়ার আগে বলে গেছে যে কি করবে, দেশটা তো জাহান্নাম হয়ে গেছে। বিচারপতিরা যদি এই কথা বলতে পারে, আর কোন জায়গা বাকি থাকে বলেন? মানুষের সর্বশেষ আশ্রয় স্থল বিচারালয়, আর সেইটাকে ওরা একেবারে নিজের হাতের ভেতরে। একজন মানুষ জামিন নিয়ে বের হবে না, জামিন জজের হাতে নেই, বিচারপতির হাতে নেই, জামিন সব গোয়েন্দা বিভাগের হাতে। আমার মামলার অলরেডি জামিন দিয়ে দিয়েছে, আমি গেটে আসলাম, বলছে না এখনো ক্লিয়ারেন্স হয়নি। আরে ক্লিয়ার কিসের ক্লিয়ারেন্স লাগবে? আদালত আমার জামিন দিয়ে দিয়েছে। বলে না, এনএসআই, ডিজিএফআই, এসবি, সিটিটিসি, এরপরে 27টা এরকম গোয়েন্দা সংস্থা আছে। এই 27 জন রিপোর্ট দেবে যে না এর এবার ছেড়ে দেওয়া যায়, বুবুজান বলে দিস, তারপর আপনাকে ছাড়বে, না তো গেট থেকে আবার নিয়ে আর একটা মামলা দিয়ে ঢুকিয়ে দেবে। এই চলছিল দেশের অবস্থা। আর বাকি দিক বিভাগগুলো তো বললাম না, এমন কোন জায়গা নেই যা ওরা নষ্ট করে না। এখানে আগামীতে আমরা দেশটা এমন ভাবে তৈরি করব, কেউ যেন এই দেশটাকে আর আয়না ঘর বানাতে না পারে। কথা বলেন না কেন? মানবতার সাথে যেটা কত বড় মহান কৌতুক, আয়না ঘর। আমি 10 দিনে হাফ পাগল হয়ে গেছি। আর যে লোকটা 8 বছর 10 বছর পড়ে আছে, 3.5 হাত এদিকে এদিকে 1.5 হাত, সামনে একটা টয়লেট দেওয়া, 24 ঘন্টা আপনার পায়ের সাথে চেন বাঁধা থাকবে। আপনি চিন্তা করেন তো, নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে কয়দিন থাকতে পারবেন? এখনো পর্যন্ত অনেকে বলে না বাবু কি করেছে যে ওনার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি। তোমার বাবারা যদি এভাবে আয়না ঘরে 10 বছর রেখে দিত, তুমি টের পেতে। কি কথা বলে না কেন? এই জন্য যার অপরাধ আল্লাহর কাছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ে মাপ পাবেন সামনে। কিন্তু বান্দার সাথে যাদের অপরাধ হয়েছে, আগে মাপ চেয়ে যান, তার ক্ষতিপূরণ দিয়ে যান, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। রব্বুল আলামিন ডাকতে ডাকতে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন আমি আজকে মাফ করি নাই, করব না। এই 2 প্রকার মানুষ যদি পৃথিবীতে বসবাস যারা করে, 1 নম্বরে যারা শিরিক করে। কি করে? আরো জোরে বলেন। শিরিক যারা করে তাদের কোনো মাপ নেই। আজকে সবে কদরে বলেন, সবে বরাতে বলেন। 2 নম্বরে যারা হিংসুক, বিদ্বেষ রাখে। আর বাংলাদেশে এই 2টা অপরাধী বেশি। কি কথা বলেন এখানে? এত হিংসা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। 2 জায়গায় আয়াতটা আল্লাহ দিয়েছে কোরআনে। আল্লাহ পাক বলেন সাবধান, হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী তাদেরকে জুলুম অত্যাচার করে ধ্বংস করে দিও না। আর এইটাই করা হয়েছে 54 বছরে। যার উপরে হিংসা একবার কারো লেগে গেছে, তার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। এখানে সরঞ্জিত বাবু বলেছিল, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ও ছাড়েই ধরেছে। দেখেন তার জীবন শেষ। ভালো মানুষ কালার করে দিয়েছে। আল্লামা সাইদের মতো মানুষকে ধর্ষণের মামলা দিয়েছে। 50টা বছর কোরআন প্রচার করে বেড়ালো, আর তার নাম দিয়েছে ধর্মীয় অনুভূতিতে নাকি উনি আঘাত দিয়েছে, উনি ধর্ষণ করেছে। মহিলাকে সাজিয়েও নিয়ে এসেছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছে, বিচারপতি এই পয়েন্টটা একটু লেখেন। ওর জন্ম 75-এ, ওর ধর্ষণ করেছে 71-এ। এটা কি রুহের জগতে? ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। এই কথা বলেন না কেন? অথচ না, এইটাই সিয়ে রেখে 13টা বছর তাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে এই যে শেষে ইমাম আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে মেরে ফেলল।
বাংলাদেশের মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, যাদেরকে গুম করে রেখেছিলেন 1700 মানুষ, বিশেষ করে আয়না ঘরে, এদের পরিবার জীবনও আপনাকে মাফ করবে না। আমি আমার নিজেরটা বলছি, আমার সবাই মাফ করে দিলেও আমার এই মেয়েটা আপনাকে মাফ করবে না। 1 বছর ওরা রেখে গিয়েছিলাম, 3টা বছর আমি জীবনে ওরা আর দেখতে পারলাম না। আমার 3 বছরে যদি অবস্থা হয় যে মানুষগুলো 8 বছর 10 বছর 14 বছর কেটে গেছে মাটির নিচে, আপনি বলেন তো তার পরিবার জীবনে আপনাকে মাফ করবে? আপনি আস্তাগফিরুল্লাহ, কিসের আস্তাগফিরুল্লাহ পড়বেন সামনে? এই জন্য অপরাধ যার কাছে, তার কাছে অন্তত ক্ষমা চেয়ে নেন। তার ক্ষতিপূরণ হয়েছে 15.5 বছরে, যা ক্ষতিপূরণ দেন যদি বাঁচতে চান, নয়তো আপনার জীবনও মাফ হবে না। 2 নম্বরে হিংসা যাদের আছে, হিংসা মুক্ত অন্তর তৈরি করা লাগবে সামনে। আমরা অনেকে এখন ওই হিংসায় আছি, আমার হোক মোশাররফ ভাই যেন না হয়, না আমার হচ্ছে হোক, ওই ভাইয়েরও হোক। আপনার অসুবিধা কি? কারণ আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো না। কি কথা বলেন না কেন? এখানে যারা বসে আছেন 100 বছর পরে এখানে কেউ থাকবেন? নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করে খাবে। আমরা সব মাটির নিচের বাসিন্দা। আমার কি দরকার একটা মানুষের সাথে হিংসা করে কিছু ভালো কাজ যাই করি ওগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার? নবীজি বলেন যাদের ভেতরে হিংসা, এদের নেকির কাজগুলো এমন ভাবে পুড়ে ধ্বংস হয়ে যায়, কাঠে আগুন লাগালে কাঠ যেমন ধ্বংস হয়ে যায়। আর এটা সবচাইতে বেশি আমার মনে হয় বাংলাদেশি মেয়েদের ভেতরে আরো বেশি। এই কথা বলে না কেন? সম্মানিত মা বলেন না, হিংসা বিদ্বেষ এটা দূর করা লাগবে। 2 নম্বরে শিরিক, শিরিককারী যারা, এদেরকে আমার আল্লাহ এই সবে কদরে সবে বরাতেও মাফ করেননি, করবেনও না। এই জন্য শিরিক যেন এই দেশে না থাকে ভাই। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার আসে। আমরা সামারাইজ করে এক কথায় জবাব দিচ্ছি। এইদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর মুশরিক মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। এ পর্যন্ত বুঝেছেন? বলেন বলেন। তাহলে শিরিক এখন থেকে মুক্ত হওয়া লাগবে না। শিরিকের এক কথায় জবাব কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? সন্তান দিতে পারে কে? আরো জোরে। অন্য কেউ পারে না? কিছু বাবা পারে, কিছু হুজুর পারে। সেদিন ময়মনসিংহে এক লোক এসে আমার বলছে আমার শুধু মেয়ে হয়, এই আপেলটা পড়িয়ে দিন। আমি কি দিয়ে পড়বো? সূরা ফাতিহা পড়ছি। লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো ছেলে? আপেল ফেলে দিলাম। আপেল ফেলে দিলেন মানে ফেলে দেবো না, করবো কি? তুমি আমার কানের কাছে মুখ নিয়ে বলো যে এমন আপেল পড়বেন যেন বারবার মেয়ে হয় বা যেন ছেলে হয়। আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো না। আমি ম্যাডামরে শুধু আপেল পড়ে খাওয়াতাম। এখনো পর্যন্ত অনেকের এই বিশ্বাস আছে না? অথচ আমাদের জাতির পিতা আমাদের শিখিয়েছেন, বিয়ের পরে 86 বছর পার হয়ে গেছে, তারপরও কোনো মাজারে কোনো বাবার কাছে গিয়েছে? তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কয় বছর বলেছিলেন? 86। বলেন বলেন। একটা নবী মানুষ, তাও যেমন তেমন নবী না, পাওয়ারফুল নবী। তিনি বিয়ের পরে 86 বছর দোয়া করার পরে আল্লাহ জবাব দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। নবীর দোয়া বিয়ের পরে যদি 86 বছর পরে কবুল হয়, আর আমাদের 2-4 বছরে আমরা হতাশ হয়ে পড়বো, মানে কোন বাবার কাছে, কোন মাজারে, কোন কবরে, কোন পীরের কাছে কোন তাবিজ পড়া, আপেল পড়ায় হবে না। সন্তান দিতে পারে কে? যদি না হয় না হবে, কারণ উনি আমাকে না দিয়েই খুশি। 2 নম্বরে এ জমিন বানিয়েছে কে? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু। এ জমিন যার, বিধান তার। সুতরাং আল্লাহর আইনের বিপরীতে কোন আইন এই দেশে যদি চলে তাহলে শিরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? নাকি আবার আপনার জায়গা মতো লেগে যাচ্ছে?
আমি বলেছিলাম আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। আইন দিতে পারে কে? ডক্টর কামালের বানানো এই 54 বছরের আইন কি করেছে? চোর চুরি করে জেলে যায়, ডাকাত হয়, ডাকাত যায় খুনি হয়। এমনকি আমার নিচতলায় ছিল সে গাঁজাখোর, ওরে ধরে জেলে দিয়েছে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার যে বলছে তুই গাঁজার গাছ লাগালি, এই বীজ পেলি কোথায়? বলছে আমি হচ্ছে আদালতে গিয়েছিলাম হাসিরা দিতে মামলা, আর আমার তো হিতাকাঙ্ক্ষী আছে বাইরে, তারা আমার এই বীজগুলো দিয়েছিল। আমি এই মুখের ভেতরে এই জায়গায় রেখেছিলাম টোপলা করে, মেশিনে দিয়েছে কিন্তু মেশিনে ওঠে না, স্ক্যানে ধরা পড়ে না। আমি ভেতরে চলে এসে গাঁজার গাছে যে টবের ভেতরে লাগিয়েছি, স্যার দেখেন কত বড় হয়েছে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজাখোর গাঁজার গাছ লাগায়, চোর যে 3 মাস পরে ডাকাত হয়, ডাকাত যে 10 বছর পরে মার্ডার মামলার আসামি হয়। এ কথা বলেন না কেন? আর এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছে। যেহেতু জমিন যার, আইন চলবে তার। সামনে 500 আইন সংসদে কায়েম করে দেন, বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে নাম দিয়েছিলেন আল ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? ফুরকান নামে একটা সূরা কোরআনে আছে, সংবিধান নামে। এর 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। বাংলাদেশে আগামীর সংসদ কায়েম হবে যদি এই সংসদ নামে, সংবিধান নামে সূরাটার 73টা ধারা 17 বার আপনি পরিবর্তন করলেন বাংলাদেশের সংবিধান, এই 54 বছরে কিচ্ছু হয়নি। আর এটা পরিবর্তনও করা লাগবে না, একবার এই 73টা ধারা কায়েম করে দেন, বাংলাদেশটা আমরা আল্লাহর কসম মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা সেইটাই সামনে দেখব এবং দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, বগুড়া জেলার কাহালু আওলা আলিম মাদ্রাসা ময়দানের দিকে তাকাও। তোমার বান্দা বান্দিরা মিলে জান্নাতের এই সুন্দর বাগান সাজিয়েছে। তুমি যে 2 প্রকার মানুষকে মাফ করবে না এই রমজানে, আমরা শুনেছি। এই শিরিক মুক্ত আমল আর অহংকার হিংসা মুক্ত ঈমান আমাদের গঠন করার তৌফিক দাও। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমরা যেন মুশরিক হয়ে মারা না যায়, আমাদেরকে বাঁচাও। হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে দূর করে দাও। আমাদের মনটা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো পবিত্র বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাহবুব মন্ডল কবুল করে নাও। প্রধান অতিথি আল্লাহ তাআলা বগুড়ার সন্তান আলহাজ মোশাররফ হোসেন তুমি মঞ্জুর করো। তার মা বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছো কবুল করো। এ মাহফিলের বিশেষ অতিথি অধ্যক্ষ তায়েব আলী সহ যত আলেম এখানে এসেছে, এই আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। মাওলানা আব্দুল বারী রশিদি হোসাইন মাহফুজ আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই,